তা নমস্কার বন্ধুরা, গ্রামাল রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমার মা দিবে চালের ঝুড়ি। তো মা সেদিকে চাল, আর আমার চাল বাটা হয়ে গিয়েছে। এবার মা যে বাকি প্রসেসগুলো সেগুলো আমি দেখিয়ে দেবো। তো মা যখন চালটা বাটছিল তখন আমি ছিলাম না, তাই আমি ভিডিওটা করতে পারিনি। তো এবার আমি যে বাকি প্রসেসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চালের ঝুড়িটা ধুবো, তার জন্য যেটা লাগে সেটা হচ্ছে আতপ চাল। দেখতে সাদা হয় আতপ চালটা, অনেকেই চেনে। তো সেই আতপ চালটা তার সাথে সিদ্ধ চালও দিতে পারে। তো অল্প করে সিদ্ধ চাল আতপ চালে মিশিয়ে বেটে এটা জল দিয়ে ভালো করে গুলানো হয়েছে। তো এটা আমার মা করবে, আমি শুধু আতপ চাল ঝুড়িগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো দেবো, পাতলা, এবার পাতলা করে গুলতে হবে, আর একটু জল লাগবে। এতে সিদ্ধ চাল আছে না নেই? সিদ্ধ চাল দিইনি, সিদ্ধ চাল দিয়ে করতে পারো। হ্যাঁ, সিদ্ধ চাল দিয়ে করতে পারো, খালি আতপ চাল তাইলে খালি আতপ চালও দিতে পারো। আর পুরোই পাতলা করতে হবে, নাহলে হবে না। যত ফুটাতে পারবে ততই ভালো। নুনটা স্বাদ মতো, হ্যাঁ, নুনটা যতটা জিনিস হবে সেই মেঘদারে দিবে। দুটি ঝিলজিরা দিয়ে দিতে হবে। তো এটা কালো জিরা, লঙ্কার গুঁড়ো, যাতে ঝাল ঝাল হয়, টেস্টি হয়। চালের ঝুড়ি কিন্তু হেভি লাগে খেতে। এটা খাবার সোডা, তো খাবার সোডা অল্প করে দেবে, নাহলে তিতো হয়ে যাবে। নুন পুড়ে যাবে, তিতো হবে না, নুনে পুড়ে যাবে, দিলে খেতে পারবে না, খার হয়ে যাবে, মানে মুখের স্বাদই পালিয়ে যাবে। খাবার সোডা অল্প করে দেবে। মিশ্রণটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার উনুনটা জেলে ফুটাবো। ঠিক আছে, মা উনুন জ্বালিয়ে দিয়েছে, দিয়ে এবার কড়াটা বসিয়ে দেবে। দিয়ে এটা এবার ধীরে ধীরে জাল দেবে, আর এটা অনবরত লেড়েই যাবে। একইভাবে নাড়া বন্ধ করলে কিন্তু তলায় বসে যাবে। মা বলছে এখনো জল দিতে হবে, মানে কত পাতলা করতে হবে? জল নেই, একবারে মানে জলের মতন করতে হবে। তো জলের মতন না করলে হয়? এই ঝুড়িটা কিন্তু আর বড়িটা আমাদের কিন্তু বছর বছরই তৈরি করা হয়, মা বছর বছরই তৈরি করে। আর এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যত আত্মীয়রা সকল তো এরকম নাড়তে 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 কিন্তু এরকম চাপ চাপ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর করা যাবে না, এবার নামিয়ে দাও তাহলে। তো এবার আমার মা নামিয়ে নেবে, এইটা নামিয়ে নাড়তে হবে। নামিয়ে নাড়তে নাড়তে ডেলা ডেলা বেঁধে গেলে না, তাদের দিতে অসুবিধা হবে। আর উপরটা সর পড়া হয়ে গেলে তাও তো অসুবিধা, উপরটা শুকিয়ে যাবে নি। তবে উপরটা না শুকায়, এরকম করে লাড়তে লাড়তে ঘাঁটতে ঘাঁটতে জুড়ি গেলে বা সেই চিকের মধ্যে করে দিয়ে দিতে হবে। তো তুমি নাড়ো, একটু ডেলা না বাঁধে, ডেলা বাঁধলে নাই সে তাতে দিতে অসুবিধা হবে। আর ডেলা যদি না বাঁধে তবে দিতে সুবিধা হবে। হ্যাঁ, তুমি একবার নাড়া বন্ধই করো নি তো? না, আর একটু ডেলা বেঁধেছে, দেখতেছো? একটু ডেলা বাঁধতে হবে না। স্বাদ রাজা হয়নি, কে যাবে তো? মাঠকে যাবো, মাঠকে চলো, এবার পুরো দেখা হচ্ছে মাঠে।
তো বন্ধুরা মা নিয়ে চলে গেছে সমস্ত কিছু, মাঠকে ধরে নিয়ে চলে গেছে। এবার আমি যাব তাড়াতাড়ি, না আমাকে তাড়াতাড়ি যেতে বলে গেছে। আর যদি না তাড়াতাড়ি যায় তো মা আমাকে বকবে, কারণ রোদটা এই সময় বেরিয়েছে এবং মায়ের অনেক কাজ আছে, তাড়াতাড়ি দিন না দিয়ে দিলে মা বকবে আমাকে। তো আমি কোপার টোপার দিয়ে দেবো, দিয়ে আমি যাব সোজা মাঠে। তো ঝুড়ি বানানোর জন্য প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে আমরা কিসে দেবো। তো এরকম একটা তিরপলের মতো বিছিয়ে দিয়েছি, দিয়ে তাতে এরকম করে তেল মাখিয়ে দিতে হবে। তো যেটাতে দেবে সেটাতে অবশ্যই কিন্তু পরিষ্কার হতে হবে। আর কেউ কেউ চাইলে কলা পাতা কেটে সেটা ভালো করে ধুয়ে তার উপরে তেল দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই তেলটা ভালো করে মাখিয়ে দিতে হবে। আর কলা পাতা দিলে যে অসুবিধাটা হয় সেটা বলে দিচ্ছি, যে যত কলা পাতা শুকনো হবে তত কিন্তু জিনিসটা গুঁড়িয়ে যাবে। আর যেদিকটা গুঁড়িয়ে যাবে সেদিকটা মানে কাঁচা রয়ে যাবে। কাঁচা এমনি থাকবে কিন্তু হলেও সেদিকটা কাঁচা রয়ে যাবে। কিন্তু এইভাবে যদি সব থেকে যেটা পারফেক্ট হয় সেটা হচ্ছে এরকম তিরপল একটা বিছিয়ে দিলে হবে, তিরপল বা চিক বিছিয়ে এরকম করে ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে দিলেই হবে এবং সহজেই কিন্তু চালের ঝুড়িটা উঠে যাবে। দাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমার চিকটা ধরো এক সাইডে। তো আমি এরকম একটা চিকেতে মাজনের মুখ লাগিয়ে দিয়েছিলাম, তাতে নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে লম্বা লম্বা করেও দিতে পারো তোমরা, বা আমি একটু বাঁকিয়ে বাঁকিয়ে দিচ্ছিলাম, ওই একই হয়ে যাবে, সব ভেঙে যাবে। বা তোমরা এরকম লম্বা লম্বা করেও দিতে পারো, লম্বা লম্বা করে একটা সিঙ্গেলও দিতে পারো। তো আমি এরকম বাঁকিয়ে বাঁকিয়ে দিচ্ছিলাম। আর ওর গোল গোল দিতে পারবে তোমরা, যেরকম তোমরা সাইজে চাইবে সেরকম দিতে পারো, কিন্তু রোদে শুকনো হওয়ার পর জিনিসটা কিন্তু সে ভেঙে যাবে। আর ওই দিন এত পরিমাণে রোদ ছিল, তো তোমরা চালের ঝুড়িটা কিন্তু শুধু শীতকাল না গরমকালও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো চালের ঝুড়িটা কিন্তু রোদের দরকারই হয়। তো আমি ভালো করে এদিক সেদিক করে ঘুরিয়ে দিচ্ছিলাম। তো ওই চালের ঝুড়ি দেওয়ার সময় মানে যে খুব জুড়িয়ে যাবে তারপর তোমরা দেবে সেরকমটা নয়, হালকা গরম গরম থাকবে হালকা। আমার তো এতটাই গরম ছিল, তাড়াতাড়ি করছিলাম, যার জন্য হাতেও আমার দিতে খুব অসুবিধা হচ্ছিলো, হাত লাল হয়ে যাচ্ছিলো। তো চালের ঝুড়ি কিন্তু তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই বানিয়ে দেখবে, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তোমরা একবার ট্রাই করে দেখবে তাহলে বুঝতে পারবে। তো আমার এখানে কিন্তু ঝুড়ি দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি পুরোটা একদম ভালো করে তোমাদেরকে দেখে দিচ্ছি। আর এখানে মাঠে অনেকেই ছিল, আমার পুচকি ভাইজিটা চলে এসেছিলো, বাবার সাথে গল্প করছিল। কাজ করে বলে আরো ছোট আমি নিয়ে চলে যাবো। আমি শুনতে না ফেসে আগর মনে আছে 28 কেজি চাল কেজি মাথায় করে চলে পায়ে লাগু আবার একই গেল। চালের ঝুড়ি দেওয়া হয়ে গিয়েছে, আবার একটু পর কেমন শুকিয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন তো একদম বিকেলে এসছে, আমি দেখতেই পাচ্ছ, বিকেল ঠিক না মানে দুপুরের থেকে 3-4টের দিক করে এসছি। তো দেখছি যে একদম চালের ঝুড়িগুলো শুকনো শুকনো হয়ে এসছে 1-5টা। তো আমি এগুলো কী করছিলাম যে উল্টে দিচ্ছিলাম, মা বলেছিল যে তুই ওইগুলো উল্টে দিয়ে তাহলে ভেতরের দিকটা হয়ে যাবে। তো আমি এগুলো উল্টে দিচ্ছিলাম, তখন দেখছি অলরেডি একটু একটু ছেড়ে ছেড়ে কেটে গিয়েছে। তো দেখছি কেটে যাচ্ছে। তো কী করবো, আমি ভাবলাম একটা করে সিঙ্গেল উল্টে দেওয়া যাক। তো আমি তাই উল্টেই দিচ্ছিলাম। তো তোমরা যেদিকে দেখবে রোদ আছে সেদিকে আবার ঘুরিয়ে দেবে। তো আমাকে মা এটাই বলেছিল, আমি এসে এগুলো উল্টে দিয়েছি। আর বিকেলের দিকে ওগুলো কুলাই করে তুলে নেবো, নিয়ে প্রতিদিন ওকে কুলোতে বা চালাতে বা একটু বড় জায়গায় মাদুরিতে মিলে দিতে হবে, দিয়ে ওটা ভালো করে শুকনো করতে হবে। তো এগুলো আমি কুলোই করে তুলে নিয়েছি, নিয়ে 3-4 দিন ধরে রোদে দিয়েছি। তো আরও কিন্তু রোদ চাই, যে মাদুরিয়ে বলেছিলাম না মাদুরিতে দিতে, তাই দিয়েছি, দিয়ে মাদুরি থেকে বিকেল হয়ে গিয়েছে, আমি তুলে চালাতে নিয়েছি। তো এইভাবে আমাদের 5-6 দিন রোদ দিতে হয়েছে। এমনকি ডিবায় ভরে রাখার জন্য 5-6 দিনের বেশিও রোদ দিতে পারো, যাতে এটা ভালো করে শুকনো হয়ে যায়। আমি এগুলো মাদুর থেকে একটা চালাই তুলে নিয়েছি, নিয়ে আমি আবার কুলে করে রোদ দেবো, দিয়ে সেখান থেকে নিয়ে আমি ভাজবো। আমি যে ঝুড়ি দিয়েছিলাম আমি আর মায়ে মিলে, তো সেই ঝুড়ি হচ্ছে রোদে শুকনো হয়েছে 3-4 দিন ধরে। তো আজকে আমি দেখাবো, আমি এগুলো ভেজে দেখাবো কীরকম ফুলে আর কত সুন্দর খেতে হয়। তো আমি এখান থেকে অল্প করে কিছু নেবো, নিয়ে বাকিগুলো রোদে আরও শুকনো হবে, রোদে তাতিয়ে নিলে আরও ভালো হয়। আমি এখান থেকে অল্প করে নিলাম, নিয়ে আমি বাকিগুলো আবার রোদে দিয়ে দেবো। এবার আমি এগুলো ভাজবো।
কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা এবার তেতে যাক। তারপরে আমি এগুলো একটু ছোট ছোট সাইজে ভেঙে নিয়েছি, নিয়ে এবার এগুলো আমি কড়াইতেই ভেজে নেব। তেলটা তেতেছে নাকি আমি একটা দিয়ে দেখ। না গো, তেল একদম ভালোই তেতেছে, হ্যাঁ ঠিকই আছে তেলটা পাতাটা। তো তেলটা একদম তেতে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে। এই দেখো, এবার আমি বেশি বেশি দিয়ে ভাজবো। তো এবার আমি বেশি বেশি দিয়ে ভাজবো। মা তো বাহ, হেবি ফুলছে মা এগুলো। তো এবার আমি রেখে দেবো। তো একদম আমাদের প্রতি বছরই চালের ঝুড়ি তৈরি করা হয়, প্রতি বছরই হেবি লাগে খেতে। যত শুকনো করা হবে ততই কিন্তু ভালো লাগবে, মানে ফুলবেও ভালো আর খেতেও ভালো লাগবে। এক কড়া করে হয়ে যাচ্ছে। জলটা ঝুড়ো চলে গেছে। মা আমাকে থালাটা এগিয়ে দিল, চুঁয়ে যাচ্ছে বলে। জালটা মা ওইদিকে বের করে দিয়েছে। কড়াটা কিন্তু একদম পারফেক্ট তেতেছে। তো এবার যা ছিল আমি সব দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হেভি লাগছে, কি সুন্দর ফুলেছে দেখছো। কতগুলো হলো, হ্যাঁ কই কটা এসেছিল অল্প করে। তো এবার আমি কটা নামিয়ে দেবো। তো এগুলো আমি খেতে খেতে কিন্তু সবই খেয়ে নেবো, বলে এতই সুন্দর হয় খেতে, মানে অল্প নিলেই কত হয়ে যায়। তোমার বাড়িতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে। কত সুন্দর, কত সুন্দর দেখো, সাদা সাদা কি সুন্দর হয়েছে, ফুলেছে খুব সুন্দর। এই দেখো কি সুন্দর, দেখো এই দেখো, এই দেখো ফুলেছে খুব সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কি সুন্দর ঝুড়িগুলো হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবটা করে দেবে। যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর ঘন্টিটা না বাজালে কিন্তু প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান যাবে না, তাই ঘন্টিটা অবশ্যই বাজাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। এবারে আমি দেখাবো ঝুড়িগুলো খেতে ঠিক কেমন হয়েছে। মানে আমি দেখালে হয়তো বুঝতে পারবে না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। খুব সুন্দরই এই ঝুড়িগুলো খেতে। এই যে ট্রাই করবো চালের ঝুড়ি। আমার লঙ্কা বলার জন্য হালকা হালকা ঝাল ঝাল, আর এতে স্বাদের জন্য যে কালো জিরেটা দিয়েছে সেটা একটা আলাদা টেস্ট। সব মিলে দারুণ, একদম দারুণ হয়েছে। কতটা ফুলেছে এই দেখো সামনে থেকে। আমি সামনে থেকে দেখিয়ে বোঝাতে পারছি না কি বলতে পারবো না, কিন্তু দেখো সামনে থেকে দেখো কতটা সুন্দর ফুলেছে। আমার মা প্রতি বছরই দেয়, বিয়ের আগে থেকেই মা প্রতি বছরই খায়। আমি কিন্তু এগুলো বাড়িতে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। তারপরে আমার দিদি আছে, তারপরে বাকি আত্মীয়দেরকে দেবে। প্রায় সবই খেয়ে নেব। বৃষ্টির দিনে এগুলো যখন বাড়িতে থাকে ভেজে খেতে খুব সুন্দর লাগে, বা বিকেলে বিকেলে চায়ের সাথেও খুব সুন্দর লাগবে খেতে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে, আর ট্রাই করবে তারপরে কিন্তু কমেন্ট করে বলবে ঠিক কেমন হয়েছিল। তো বন্ধুরা, টাটা।